স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH বিশ্বাস করেছি সত্যই সনাতন, আর সনাতনই সত্য। নিজের আধ্যাত্মিক শিকড় হোক বা সাংবাদিকতার কঠিন বাস্তবতা, মহাদেবের ধ্বনি এবং শিব ভক্তিতে গোটা কাশী বিশ্বনাথ চত্বরে, সীমান্তে যুদ্ধ পরিস্থিতি হোক বা রাজ্যে রাজ্যে ফোর্ট যুদ্ধ, খালি চোখে চীন বর্ডার দেখা যাচ্ছে। চোখে চোখ রেখে ছুড়ে চলেছি একের পর এক অগ্নিবাণ। যারা নিজেদের রাজ্যের রিফিউজি, তাদের অধিকারটুকু ফিরিয়ে দিন। আমি কিশলয়, আমরা রিপাবলিক। আজকে কিশলয়ের অগ্নিবাণে বিতর্কের চেয়ে বেশি গুরুত্ব থাকবে একটি ঘটনার বিশ্লেষণে। একটি ঘটনা যা এতটাই চাঞ্চল্যকর, যা নাড়িয়ে দিতে পারে গোটা রাজ্যকে, যা ভাবিত করছে গোটা রাজ্যের তথা দেশের ইন্টেলিজেন্সকে। কেন বলছি? কারণ আজ সকাল ঠিক 4:30টার সময়, যখন আমার আপনার মধ্যে অনেকেই ঘুমোচ্ছিলাম বা ঘুমোচ্ছিলেন, বা অনেকে কাজের জন্য প্রস্তুত হচ্ছিলেন, কেউ পুজোর জন্য প্রস্তুত হচ্ছিলেন, বেশিরভাগ ক্ষেত্রে গোটা রাজ্য যখন ঘুমিয়েছিল, তখন কাটোয়া স্টেশনে একটি ট্রেন দাঁড়িয়েছিল। সেই লোকাল ট্রেনে হঠাৎ করে দাঁড়িয়ে থাকা অবস্থায় দাউ দাউ করে আগুন লেগে যায়, গোটা ট্রেনটি জ্বলতে থাকে। প্রশ্ন উঠছে, একটি গোটা ট্রেন জ্বলল কি করে? শর্ট সার্কিট? রেল আধিকারিকরা তো তা মনে করছেন না। রেলের পূর্ব রেলের সিপিআরও শিবরাম মাঝির সঙ্গে কথা হয়। রিপাবলিকের শিবরাম বাবু বলেন যে একটি দাঁড়িয়ে থাকা ট্রেন, যেখানে কোনো বিদ্যুৎ সংযোগ ছিল না, তা দাউ দাউ করে জ্বলে গেল। এটা বেশ খানিকটা ভাবতে কষ্ট হয়। অর্থাৎ কেউ আগুন লাগিয়েছে, উনি মনে করছেন হতে পারে। যদি একটি গোটা ট্রেনে আগুন লাগিয়ে দেয় কেউ বা কারা, তাহলে তাদের উদ্দেশ্য কি ছিল? একটি ট্রেন, একটি কামরায় দাউ দাউ করে যখন আগুন জ্বলছে, তখন গোটা ট্রেনটি আগুন জ্বালানোর যেতে পারত, ট্রেনের ভেতর মানুষ থাকতে পারত, চলন্ত অবস্থায় আগুন লাগানোর ষড়যন্ত্র থাকতে পারত। ইঙ্গিতটা কোন দিকে? গোটা কামরাটি যখন দাউ দাউ করে জ্বলতে থাকে, তখন প্রশ্ন উঠে আসে, এই কাজ কারা করলো? এর আগেও যখন ট্রেন জ্বলেছিল, সেই কাজ কারা করেছিল? এনআইএর বিরোধিতায় রাজ্যে কারা করে? বর্ডার খুলে রাখার কাদের ইন্টারেস্ট? এ রাজ্যে দেশ বিরোধী কারা? প্রথমে এই বিশেষ প্রতিবেদন, তারপর হাই ভোল্টেজ ডিবেট। দেখুন। পূর্ব বর্ধমানের কাটোয়ায় দাঁড়িয়ে থাকা ট্রেন হঠাৎই দাউ দাউ করে জ্বলতে শুরু করে। আপাত দৃষ্টিতে শর্ট সার্কিট থেকে হওয়া এক সাধারণ দুর্ঘটনা মনে হলেও পিছনে লুকিয়ে ষড়যন্ত্রের জাল। কাটোয়া জংশনে যে আজিমগঞ্জ এক্সপ্রেস, সেই এক্সপ্রেসের বগিতে আগুন, আর সেই আগুনের ঘটনা রেলের যারা আধিকারিক তারা ঘটনাস্থলে এসে পৌঁছেছে, এবং সিসিটিভি যে ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজ তারা এখন সংগ্রহ করছেন যে কিভাবে সেই বগিতে আগুন লাগলো। একটা সিসিটিভি ফুটেজ কিছু পাওয়া গেল, মানে সেখানে কি সিসিটিভি ফুটেজে কিছু মুভমেন্ট দেখা যাচ্ছে যে বাইরের থেকেই কেউ কিছু করেছে, মানে শর্ট সার্কিটের ইস্যু না। এবার আমাদের ইনভেস্টিগেশন চলছে। ট্রেন থেকে ইতিমধ্যেই নথি সংগ্রহ করা হয়েছে, চলছে সিসি ফুটেজ খতিয়ে দেখার কাজও। সিপিআরও যেটা জানিয়েছেন, বাইরে থেকে আগুন লাগানো হয়েছে। ইতিমধ্যেই রেলের আধিকারিকদের তরফ থেকে তারা ফরেনসিক তদন্ত চেয়েছেন। আগামীকাল ঘটনাস্থলে যাচ্ছে রাজ্য ফরেনসিকের একটি টিম। এ বাংলায় এর আগেও বারে বারে ট্রেন ভাঙচুর হয়েছে, ইট মেরে গুড়িয়ে দেওয়া হয়েছে বন্দে ভারতের কাঁচ। শুধু তাই নয়, বেলডাঙ্গা হিংসার সময় রেল লাইনে পাথরও সাজিয়ে রাখা হয়েছিল। আর প্রতি ক্ষেত্রেই উঠে আসে সেই বহিরাগত যোগ। আর বাংলা তো এখন অনুপ্রবেশকারীদের মামার বাড়ি হয়ে দাঁড়িয়েছে। অরক্ষিত সীমান্ত থেকে অনুপ্রবেশ হচ্ছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো কাঁটাতারের জন্য জমি দেবেন না যেন ঠিকই করে নিয়েছেন। We have provided so many lands.
not only for border, but for coal sector, for oil sector, for SSB, for CRPF, for CISF, for railway. So whole land I cannot give right now. वो करे ना बॉर्डर फेंसिंग पूरा, और स्टेट को ऊपर रिस्पॉन्सिबिलिटी दे दे, हम लोग कर देंगे, रुपया उन्होंने दे दे, हम कर देंगे। অনুপ্রবেশকারী ও সন্ত্রাসীদের জায়গা দিয়ে দেশের সুরক্ষা নিয়ে ছিনিমিনি খেলছেন মমতা। অভিযোগ বিজেপির, যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় জাতীয় সম্পত্তির ওপরে আক্রোশবশত আক্রমণ করা হয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনের নামে, মূলত সিএ কিংবা অন্যান্য আন্দোলনের নামে ট্রেনেতে আগুন দেওয়া, এসআইআর এর বিরুদ্ধে দাঁড়ানোর জন্য আগুন দেওয়া বা ট্রেন অবরোধ ইত্যাদি আমরা দেখেছি। কারা এই কাজ করছে, কোথায় করছে, সব পদবি টদবি দেখবেন, নাম পদবি দেখলেই বোঝা যাবে কারা করছে, আর অনুপ্রেরণায় কারা আছেন সেটাও বুঝতে পারবেন। দিল্লি বিস্ফোরণেও নাম জড়িয়েছিল বাংলার। কাশ্মীরি সন্ত্রাসী গ্রেফতার হয় এই বাংলা থেকে। ঝাড়খণ্ড, পাঞ্জাবের দাগি আসামিরাও ঠাঁই নেয় এই বাংলায়। বাংলা থেকে গ্রেফতার হয়েছে আনসারুল্লাহ বাংলার জঙ্গিরাও। মমতার আমলে বাংলা কি দাগি আসামি সন্ত্রাসবাদীদের সেফ হোম হয়ে দাঁড়ালো? নিজের স্বার্থে সন্ত্রাসী পুষে বাংলা ও দেশের সুরক্ষা নিয়ে ছেলে খেলা চলছে এই বাংলায়। রিপাবলিক বাংলা। স্টিভ জবস একবার একটি তত্ত্ব বলেছিলেন, কানেক্টিং দ্য ডটস। বিভিন্ন ডটগুলোকে কানেক্ট করা, লাইন দিয়ে টেনে বোঝা একটা ঘটনার সাথে আরেকটা ঘটনা কিভাবে এক সূত্রে বাঁধা। বারবার মনে পড়ছে, বারবার প্রশ্ন আসছে, একটি ট্রেন দাউ দাউ করে জ্বলে যাওয়া আজকে ভোরবেলা। কয়েক জায়গায় একাধিক স্থানে একই রকমভাবে ট্রেন জ্বলার খবর আসা যখন সিএ আন্দোলন হয়। একইভাবে মুর্শিদাবাদে বিভিন্ন জায়গায় দোকানপাট, অফিস জ্বালিয়ে দেওয়া যখন ওয়াকফের আন্দোলন হয়। প্রশ্ন আসছে কে করেছে এই মুহূর্তে আজকে সকালে জানি না, কিন্তু প্রশ্ন আসছে রেলের সিপিআরওর কথায়, পূর্ব রেলের সিপিআরওর কথায়, বাইরে থেকে কে কাজটি করেছে। ফার্স্ট ব্রেকিং নিউজ, কিশলয়ের অগ্নিবাণে ষড়যন্ত্রের আগুনে জ্বলল কাটোয়া ট্রেন। ষড়যন্ত্র হয়েছে কি? ট্রেনের কামরার আগুনের পিছনে ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ পূর্ব রেলের সিপিআরওর। বাইরের লোক কিছু করেছে বলে দাবি পূর্ব রেল সিপিআরও শিবরাম মাঝি বলছেন বাইরের লোক কিছু করেছে, নইলে এভাবে দাউ দাউ করে গোটা একটি কামরা জ্বলে যেতে পারে না। এটি একটি কামরা শুধু জ্বলছে না, এটি একটি গোটা রাজ্যের বিরুদ্ধে ষড়যন্ত্রের, গোটা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের আভাস। প্রশ্ন করছি আজ, দাউ দাউ করে জ্বলন্ত ট্রেনটি দেখুন। প্রশ্ন আসছে না কিভাবে একটি গোটা ট্রেন, এত মেটাল দাউ দাউ করে জ্বলে গেল? কোনো জ্বালানি ব্যবহার করা হয়েছে? প্রশ্ন আসছে না। দ্বিতীয় ব্রেকিং নিউজ, কিশলয়ের অগ্নিবাণে। পরের ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হচ্ছে। বিগ ব্রেকিং, কিভাবে দ্রুত ছড়ালো ট্রেনের আগুন দ্রুত ছড়াতে কি রাসায়নিকের ব্যবহার? বাইরে থেকে ব্যবহার করা হয় রাসায়নিক। প্রাথমিকভাবে অনুমান করছেন তদন্তকারী আধিকারিকরা, এতটা মেটাল, এতটা ধাতু কিভাবে দাউ দাউ করে জ্বলে গেল? গোটা একটি ধাতব কামরা দাউ দাউ করে জ্বলে গেল, এ তো সাধারণভাবে হতে পারে না। বিদ্যুৎ সংযোগ ছিল না, ট্রেনটা ইলেকট্রিসিটি ছিল না, আগুন লাগলো কি করে? প্রশ্ন 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 প্রশ্ন। উত্তর কে দিচ্ছেন? খানিকটা অনুমান কে করছেন? আজকে কিশলয়ের অগ্নিবাণে একটি বিশেষ বক্তব্য শোনাবো। কিশলয়ের অগ্নিবাণে যার বক্তব্য শোনাবো তিনি নিজে এই প্রশ্ন উস্কে দিচ্ছেন একটি গুরুত্বপূর্ণ পদ থেকে। পূর্ব রেলের সিপিআরও শিবরাম মাঝির সঙ্গে কথা বলেছিলাম আমরা রিপাবলিক বাংলার তরফ থেকে। আমাদের প্রতিনিধি সন্তোষের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি যে পয়েন্টগুলো তুলে ধরলেন, ভিড়মি খেতে হয়, শিউরে উঠতে হয়, চমকে উঠতে হয়। শুনুন প্রত্যেকটি শব্দ ভালো করে শুনুন। সাহেব, আমি রিপাবলিক টিভি থেকে সন্তোষ বলছিলাম। হ্যাঁ বলুন। এটা কি পেলেন, মনে হয় প্রাথমিকভাবে কিছু পেলেন? যেভাবে আমার যেটা মনে হচ্ছে না, যে আমাদের ইনফ্যাক্ট আমাদের এখান থেকে যে বাইরের থেকেই কেউ কিছু করেছে, মানে শর্ট সার্কিটে দিছু না। আচ্ছা, এবার আমাদের ইনভেস্টিগেশন চলছে, হতে পারে বিকেল অব্দি আমি আরো একটা বেটার পজিশনে আসবো। সিসিটিভি ফুটেজ কিছু পাওয়া গেল, মানে সেখানে কি সিসিটিভি ফুটেজে কিছু মুভমেন্ট দেখা যাচ্ছে। এবার ওটা তো ধরুন আরো তো থ্রেড অ্যানালিসিস করতে হবে।
তাতে করে তখন আমরা মানে বুঝতে পারবো যে এক্স্যাক্টলি কি হয়েছে। মানে স্যার বাইরের থেকেই আগুনটা ধরানো হয়েছে মোটামুটি এইভাবে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। দেখুন 4:30টার সময় আগুন লেগেছে, একটা গাড়ি দাঁড়িয়ে আছে, হুম। ঠিক আছে, গাড়ি দাঁড়িয়ে আছে মানে কি পাওয়ারও নেই। এবার সেই সময় আগুন যদি লাগছে তাহলে কি হতে পারে? একদম। আচ্ছা, যে আগুন যখন ধরছিল স্যার, একটা জিনিস দেখা গেছে যে আগুনের যে কালো একটা ধোঁয়া সেখান থেকে বেরোচ্ছে, কোনো কেমিক্যাল বা এরকম কিছু ইউজ করা হ্যাঁ হয়েছে? হতে পারে ওই ধরনের, কারণ নাহলে এত বড় কোচে হঠাৎ করে ভোরবেলা অলরেডি টেম্পারেচার ডাউন থাকে, এটা তার হুম। ঠিক আছে, আচ্ছা। হঠাৎ করে তার আগুন লাগবে না। আচ্ছা, শর্ট সার্কিট যদি হয় স্যার, ওই কালো যে ধোঁয়া যেভাবে বেরোচ্ছিল মানে সেই বলে কি কেমিক্যাল কি ইউজ করা হয়েছে মনে হচ্ছে এরকম কিছু আপনাদের? দেখুন যদি আগুন লাগিয়েছে বাইরের থেকে, ঠিক আছে, হুম। তাহলে অবশ্যই কিছু ইনফ্লেমেবল পার্টিকেল দিয়েছে, যেটা কারণ আগুনটা এত মানে এই মানে পুরো একটা কোচে ম্যাক্সিমাম তো ধরুন উডেন কম্পোনেন্ট, হুম, একদম। যে আগুন লেগেছে মানে কিছু একটা ঠিকঠাক মানে ইনফ্লেমেবল আর্টিকেল ইউজ করেছে। প্রত্যেকটি শব্দ অ্যালার্মিং, প্রত্যেকটি শব্দ শুনলে চমকে উঠতে হয়। সিপিআরও যা অনুমান করছেন বা ভাবছেন, 1 নম্বর, বাইরে থেকে আগুন দেওয়া হয়। কারা একটি ট্রেনের কামরায় বাইরে থেকে আগুন দিল? দেশের বন্ধু যারা, দেশভক্তি যাদের মধ্যে আছে, তারা তো দেশের প্রপার্টি জ্বালাবে না, তাহলে দেশের শত্রুরা জ্বালিয়েছে। দেশের শত্রুরা তার মানে বসে আছে, যারা ট্রেন পর্যন্ত জ্বালিয়ে দিতে পারে। আমার আপনার মাঝে তারা রয়েছে। কোথা থেকে এলো এরা? কারা? এদেরকে কে আইডেন্টিফাই করবে? দ্বিতীয় প্রশ্ন, একটি ইলেকট্রিসিটি বিহীন, বিদ্যুৎবিহীন দাঁড়িয়ে থাকা ট্রেন সকাল 4:30 জ্বলে গেল দাউ দাউ করে। রাসায়নিক ব্যবহার হয়েছিল? আচ্ছা ভাবুন তো, যদি ওই কামরায় মানুষ থাকতেন এবং ওই কামরাটি চলন্ত অবস্থায় হতো এবং তারপর আগুন ধরে যেত, কত মানুষের মৃত্যু হতো। সন্ত্রাস এ রাজ্যে বসে, রাজ্যের নাকের ডগায় বসে সন্ত্রাসের কথা ভাবছে কারা? প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ, কিশলয় অগ্নিবাণের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ। প্রশ্ন করছি, কাটোয়া ট্রেনে আগুনের মূলে কি সন্ত্রাসী ষড়যন্ত্র? আজ শুধু প্রশ্ন করব, কে করেছে, কেন করেছে, ডটস কানেক্ট করব, কানেক্টিং দ্য ডটস। আজকে প্রশ্ন করব, কারা দেশের শত্রু? কারা দেশের শত্রু ছিল 2019-এ সিএ আন্দোলনের সময়? কারা দেশের শত্রু ছিল ওয়াকফ আন্দোলনের সময়? কারা দেশের শত্রু যারা পোরাস বর্ডার দিয়ে এপারে আসে? কারা দেশের শত্রু যারা দেশকে ভাগ করতে চায়? কারা দেশের শত্রু যারা পাবলিক প্রপার্টি ধ্বংস করতে চায়? আমার সঙ্গে সন্ধ্যে 6টায় কিশলয়ের অগ্নিবাণে যারা উপস্থিত রয়েছেন, দীপ্তাংশু যশ বিজেপি মুখপাত্র, মণিশঙ্কর চ্যাটার্জি আইনজীবী, তৃণমূলকে সমর্থন করেন, কর্নেল দীপ্তাংশু চৌধুরী রয়েছেন প্রাক্তন সেনাকর্তা, সন্ময় ব্যানার্জি রয়েছেন ইউটিউবার, অনিল জানা রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা, অরিত্র দত্ত বণিক রয়েছেন অভিনেতা এবং বিশ্লেষক। কর্নেল দীপ্তাংশু চৌধুরী, কে করেছে বোঝা যায়নি এখনো, তদন্ত সাপেক্ষ তদন্ত হচ্ছে বুঝলাম স্যার, কিন্তু আমার অনেক ঘটনা মনে পড়ে যাচ্ছে। আপনারও কি মনে পড়ছে সিএ এর সময় ট্রেন জ্বালানোর কথা? স্যার আপনারও কি মনে পড়ছে মুর্শিদাবাদ থেকে মানুষ পালিয়ে যাচ্ছে, মালদা থেকে মানুষ পালিয়ে যাচ্ছে, দাউ দাউ করে বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে? স্যার আপনারও কি মনে পড়ছে এসআইআর এর বিরোধিতার নামে এক একটা বিডিও অফিস ধরে ধরে জ্বালিয়ে দেওয়ার কথা? স্যার আপনার আর কি কি মনে পড়ছে? কর্নেল দীপ্তাংশু চৌধুরী। কিশলয় 2019 আপনি যেটা রেফার করছেন বেশি দিন পুরনো নয়, আমার মনে হয় 6-7 ডিসেম্বর 2019-এ প্রায় 60 থেকে 65টা স্টেশনে, একটা স্টেশনে ট্রেন জ্বালিয়ে দিচ্ছে যেটা আমরা আজকে দেখলাম, তবে 60-65টা স্টেশনে বিভিন্ন সিএ নিয়ে যে ঘটনা ঘটেছিল, তাদের ঢিল মারা হয়েছিল, বুকিং অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছিল এবং অন্যান্য এই প্রত্যেকটা ঘটনা বাংলার কাছে নতুন নয়। আজকেও যেটা হলো, বাংলা এর আগেও দেখেছে যে একটা, যেটা আপনি আজকে দেখালেন, একটা রেল দাঁড়িয়ে আছে সেটা জ্বালিয়ে দিয়েছে, এবং কে, কেন, কবে, এটা ইনভেস্টিগেশন হবে। আমরা এর কনক্লুসিভ কোনো থিওরিতে আসছি না। তবে এখানে একটা তবে আছে, এই বাংলাদেশের ইলেকশন শেষ হলো এবং আমরা ইতিমধ্যে জানি যে 68টা সিট এই জামাতে যারা লিডাররা জিতেছে, তারা প্রত্যেকটাই এই বিভিন্ন যে বর্ডার, বিশেষ করে পশ্চিমবাংলা 2217 কিলোমিটারের আশেপাশে, সেটা মালদা হোক, মুর্শিদাবাদ হোক, উত্তর 24 পরগনা হোক এবং কিছুটা দক্ষিণ 24 পরগনায়, বিভিন্ন জায়গায় এই সব জায়গা থেকে কিন্তু জামাতরা জিতেছে, এবং জামাত জিতেছে বলেই এই কথাগুলো উঠে আসছে, কারণ জামাতের একটা এজেন্ডা আছে, জামাতের একটা অবজেক্টিভ আছে। বিশেষ করে যখন ইলেকশন হচ্ছে পশ্চিমবাংলায়, আর মাসখানেকের মধ্যে ইলেকশন শুরু হবে, তার অলরেডি ডিক্লারেশনের জন্য আমরা ওয়েট করছি কিছু 1 সপ্তাহ 2 সপ্তাহ। জামাতের অবজেক্টিভ হচ্ছে এই সময়টা কিভাবে আরো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন পশ্চিমবাংলায় নষ্ট করে দেওয়া যায়, এক। দ্বিতীয়ত এই সময় আরো ইমিগ্রেশন, এই যে ইনফিল্ট্রেশন যেটা হচ্ছে, সেটা আরো ধাক্কা দিয়ে এই সময় আরো বাড়িয়ে দেওয়া যায়, যাতে কিছু ভাবে কোনো রাজনৈতিক দলকে হেল্প করা যায়,
যে এই আবার যার জন্য এসআইআর হয়েছিল সেইটা যদি আবার বিফল করা যায়, এবং আপনি যেটা বললেন যেখানে জামাত জিতেছে ইট ইজ আ ফিল্ড ডে, বিশেষ করে বাংলাদেশের তরফ থেকে ফর অ্যান্টি ইন্ডিয়া ফোর্সেস, টেররিস্ট অথবা জামাতি যেগুলো আছে, এবং ভারতবর্ষে বিশেষ করে পশ্চিমবাংলায় কিছু লোক বসে আছে মুর্শিদাবাদ মালদায়, তাদের রেড কার্পেট দিয়ে এই সময় এই বিশেষ এই সময়টা ওয়েলকাম করার জন্য। স্যার আপনি সন্ত্রাসের তত্ত্ব উড়িয়ে দিচ্ছেন না, তার মানে আপনি ব্ল্যাক এন্ড হোয়াইট বলছেন না যে হতে পারে শর্ট সার্কিট কিন্তু হতে পারে সন্ত্রাস। স্যার একটা চান্সেস, একটা বড় চান্স, মানে দেখে মনে হচ্ছে না কি একটা গোটা কামরা দাউ দাউ করে জ্বলছে, বিদ্যুৎ সংযোগ ছিল না, এটা এমনি এমনি হতে পারে, মানে কিচ্ছু নেই এর পিছনে। বিষয়টা আমার আপনার তো কথা নয়, আপনি তো সিপিআর এর কথা দেখালেন। ঠিক, অলরেডি সিপিআরও পরিষ্কার শব্দ বলবে না, কিছুটা হিট দিয়ে সে চলে গেছে। সে পরিষ্কার বলেছে যে তাদের মুভমেন্ট দেখা গেছে। কোথায় দেখা গেছে? ভোর রাত্রিরে যে ট্রেনটা দাঁড়িয়ে আছে, যা পাওয়ার নেই, সে তো শর্ট সার্কিটে জ্বলবে না, এবং উডেন কম্পোনেন্ট যেটা জ্বলে যাচ্ছে সেখানে কিছু এক্সপ্লোসিভ অথবা কোনো রাসায়নিক পদার্থ সেটা না দিলে জ্বলবে কোত্থেকে? তো সিমিলারলি আপনি যেগুলোকে বারবার হাইলাইট করছেন, সিপিআর হয়তো হাইলাইট করতে পারছে না, তার বাধ্যবাধকতা আছে, কিন্তু আমাদের মনে হচ্ছে এটা এখনো আমরা কনক্লুসিভ কোন ইনভেস্টিগেশন যেহেতু হয়নি, ডিটেলস আগে আমরা দেখেছি একইভাবে হঠাৎ এই একটা ট্রেন দাঁড়িয়ে আছে, কাটোয়ায় ভোর 4:30 মানে জ্বলতে শুরু করে দিল। যদি এটা শর্ট সার্কিট, যদি শর্ট সার্কিট হতো তাহলে এতক্ষণে আমরা নিশ্চয়ই জানতে পারতাম এটা শর্ট সার্কিট। কিন্তু হ্যাঁ স্যার বলুন, শেষ করুন স্যার। একটা ইঙ্গিত দিয়ে গেছে যে কিছু মুভমেন্ট দেখা গেছে, মুভমেন্ট দেখা গেছে। ইয়েস অফ কোর্স। সো ব্রেকিং নেব স্যার। স্যার আপনার কথার সূত্র ধরে আগুনের তদন্তে গুরুত্বপূর্ণ সিসি ফুটেজে মুভমেন্ট দেখা গিয়েছে যেটা বলছেন স্যার, যেটা বলছেন সিপিআরও। ব্রেকিং নিউজ, কিশলয়ের অগ্নিবাণে ট্রেনে আগুনের তদন্তে গুরুত্বপূর্ণ সিসি ফুটেজ, তদন্তকারীদের প্রধান ভরসা এই মুহূর্তে সিসিটিভি ফুটেজ। সিসি ফুটেজে দেখা গিয়েছে একাধিক গতিবিধি, ফুটেজ খতিয়ে দেখছে আধিকারিকরা। পরের ব্রেকিং নিউজ দেব। কাটোয়া কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য, সিসি ফুটেজে দেখা গিয়েছে 3 জনকে। কিশলয়ের অগ্নিবাণে ব্রেকিং নিউজ, 3 জনকে সকাল 4:30, 4:15 থেকে 4:30-এর মধ্যে বিভিন্ন জায়গায় এই ট্রেনের মধ্যে প্রবেশ করতে দেখা গিয়েছে। 5 মিনিট পর 3 জনকে কামরা থেকে বেরিয়ে আসতে দেখা গিয়েছে। একজনের হাতে ব্যাগ ছিল। অনিল জানা, প্রাক্তন পুলিশ কর্তা। স্যার আপনার কি মনে হচ্ছে শর্ট সার্কিট হয়ে ট্রেনটা জ্বলে গেল, কামরাটা জ্বলে গেল, নাকি সিপিআরও যে আশঙ্কা করছেন, কর্নেল যে কথা বলছেন, কোথাও কানেক্টিং দ্য ডটস? স্যার আমি ভোটের আগে এই জ্বলন্ত একটা ট্রেনকে দেখে শুধুমাত্র উড়িয়ে দিতে পারছি না স্যার, বলে শর্ট সার্কিট বলে। মাননীয় কর্নেল সাহেব তো এলাবোরেট বললেন। অ্যাকচুয়ালি সিপিআরও সাহেব যেটা বলেছেন ওতে তো বোঝা যাচ্ছে 3 জনের মুভমেন্ট সিসিটিভিতে দেখা গেছে। একটা কথা, ইলেকট্রিক কানেকশান থাকলে একটা ব্যাটারি থেকে আগুন লাগতে পারে, বাসে অনেক সময় লেগে যায়, স্টেশনারি গাড়িতেও লাগে, কিন্তু এবং রানিং গাড়িতেও লাগে, কিন্তু এখানে তো কোনো কানেকশান ছিল না। ফরেন্সিক রিপোর্টটা পেয়ে গেলে পরিষ্কার জানা যাবে। তবে পশ্চিমবাংলায় ট্রেনের একটা শনির দশা লেগেছে। মানে কি, ওই একজনের গোসা হলো যখন বন্দে ভারত ইনাগুরেট করা হলো, প্রথম একজনের গোসা হলো, তারপরে দেখা গেল যে বাংলা বিহার বর্ডারের ওখানে বন্দে ভারতের ট্রেনে পাথর মেরে ভেঙে দেওয়া হলো। আমরা একাধিক সময় দেখেছি রেল লাইনে পাথর রেখে দেওয়া, লোহার স্ল্যাব রেখে দিয়ে এই জিনিসগুলো হয়েছে, যেটা আমরাও দেখেছি। সিএ নিয়ে ইনস্টিগেশনে ক্যা ছি করে কিছু লোক চিৎকার করলো, 300 কোটি টাকা রেলের সম্পত্তি পুড়িয়ে দিল। রেলের সম্পত্তি সরকারি বাসও পুড়েছে রাস্তায়। এগুলো লোকগুলো তার মঙ্গল গ্রহ থেকে আসেনি, আমাদের দায়িত্ব নেই। রেলে পড়েছে বলে তাই জন্য রেলের সবই রেলের দায়িত্ব, আমার দায়িত্ব নেই। আমার লোকগুলো তো আমার এখানকার লোকগুলো তো ড্রোনে আসেনি। আর কথা হচ্ছে রেলের সম্পত্তি পোড়াক আর যাই পোড়াক, আর যারা পোড়াচ্ছে তাদেরও বোঝা উচিত এটা রেল কেন্দ্রীয় সরকারের হতে পারে, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনে এরকম মাননীয় প্রধানমন্ত্রী বা মাননীয় রেলমন্ত্রীর পয়সায় এগুলো কেনা নয়। আর এখানে সরকারি বাসও যেগুলো পোড়ানো হয় সেগুলো এখানকার মাননীয় মুখ্যমন্ত্রী বা তার ওই ট্রান্সপোর্ট মিনিস্টারের দয়ায় নয়, এগুলো আমাদের আপনার পয়সায়। ঠিক, এগুলো তো আমাদের আপনার পয়সায় কেনা হয়েছে। এগুলো আবার এইগুলো আমাদের ট্রেন থাকবে না,
তখন আমি যদি তখন রেলে যখন পুড়িয়েছিল, আমি যদি রেলমন্ত্রী হতাম, আমি 7 দিন রেল চালাতাম না, বলো ওই টাকা রিকভারি করুন তারপরে আমরা রেল চালাবো। তারপরে যে পুরো ট্রেন বন্ধ হলো, তারপর রেল যদি না ছাড়া আমি কি করব? উস্কানিটা তো কোত্থেকে হচ্ছে? ঠিক। আমি স্যার আসি মণিশঙ্কর চ্যাটার্জি স্যার, আপনার কাছে আমার প্রশ্ন। মণিশঙ্কর বাবু, ভোটের আগে, ইলেকশনের আগে একটা ট্রেন দাউ দাউ করে জ্বলে গেল, সিপিআরও বলছেন বাইরের কিছু লোকের হাত থাকতে পারে, মুভমেন্ট দেখা গিয়েছে, রাসায়নিক ব্যবহার হতে পারে, বাংলার ওপর বড় একটা থ্রেট বলে মনে করছেন কি করছেন না? মণিশঙ্কর বাবু। মানে আমি বলছি কিশলয় যে কে করেছে না করেছে, তৃণমূল, বিজেপি, সিপিএম, আমি এইসব ব্যাপারে যাচ্ছি। আমি বলছি যে একটা ঘটনা ঘটলো, তাতে নাকি সিসিটিভিতে সব পাওয়া গেছে, গতিবিধি সম্পর্কে জানা গেছে, 12 ঘন্টা পার হয়ে গেল। মানে এই ধরনের ঘটনাগুলো যখন হয় আনন্দপুর বা কোথাও, সারাদিন ধরে চিৎকার করতে থাকো, হ্যাঁ এত ঘন্টা এত ঘন্টা। আমি বলি যেই করুক না কেন, কোনো পলিটিক্যাল পার্টির হোক, সন্ত্রাসবাদী হোক, এত বড় একটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ডিফেন্স উইংস আছে, এখানে তো কোনো সিআইডি বা রাজ্য পুলিশ এইসব চিৎকার করতে যাচ্ছে না। ফ্রি হ্যান্ড একটা এক্সারসাইজ করার একটা অপশন আছে। সেখান থেকে 12-14 ঘন্টায় এখনো পর্যন্ত জানা গেল না যে ঘটনাটা কে ঘটালো। যেই ঘটাক না কেন, সে তো কোনো পলিটিক্যাল পার্টির হতে পারে না, যদি জামাত হয় বা কোনো সন্ত্রাসবাদী হয় তাকে ধরা গেল না। ফলে এটাকে যদি তুমি রাজনীতির সঙ্গে নিয়ে আসো, মানে তোমার এমন হয়ে গেছে যে ট্রেনটা যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের। মণিশঙ্কর বাবু, আরেকটা প্রশ্ন, যদি কোনো সন্ত্রাসী কাজ করে থাকে, করে ট্রেনটা পুড়িয়ে বাংলার কোনো কোনায় লুকিয়ে থাকে, পুলিশের দায়িত্ব নেই তো? পুলিশেরও তো দায়িত্ব তাকে খুঁজে বের করা। মানে আপনি কার উপরে দায়িত্ব, কার দায়িত্বর প্রশ্ন করছেন? ধরা গেল না এই প্রশ্নটা কি আপনি রাজ্য পুলিশকে করছেন? ইনভেস্টিগেশন এজেন্সি পার্ট হয়ে গেছে না? একজন কর্নেল কাশ্মীরে না কোথায় ছিলেন, তিনি পশ্চিমবঙ্গের সমস্ত জেনে গেছে টিকিট পাওয়ার জন্য। আমি বলছি যে করেছে, এই তো কদিন আগে তো এনআইএ করলেন, যখন রাজ্য সরকার করতে গেল বললো কেন বাধা দিচ্ছে? তো আপনাদের কাছে তো ফ্রি হ্যান্ড অ্যাক্সেস আছে, একদম পুরোপুরি অ্যারেস্ট করে প্রকাশ্যে নিয়ে আসুন না যে কে করেছে। এইটার উপর জোর দিচ্ছ না? অ্যারেস্টটা কে করবে? না, অ্যারেস্টটা কে করবে মানে ইনভেস্টিগেশন করতে বাধা কোথায়? মানে সেন্ট্রাল গভর্নমেন্টের আর পুলিশের বাধা কোথায়? নিশ্চয়ই তার দায়িত্ব। তোমাকে জানতে হবে যদি কোনো একটা রেল স্টেশনে কিছু ঘটে, সেখানটাতে রাজ্য পুলিশ সরাসরি। না, রাজ্য পুলিশ সেখানে করবে না, কিন্তু সেখানে কেউ কিছু ঘটিয়ে পালিয়ে গিয়ে থাকলে রাজ্য পুলিশ সেই দুষ্কৃতীকে খুঁজে বের করবে না? অনিল দা কিছু একটা বলতে চাইছেন, আমি আসছি দীপ্তাশ। এক সেকেন্ড, অনিল বাবু কিছু একটা বলছেন। মণিশঙ্কর বাবু একবার শুনে নিন। স্যার আপনি কিছু বলছেন, স্যার আপনি কিছু বলছেন। এক সেকেন্ড মণিশঙ্কর দা, এক সেকেন্ড, অনিল বাবু কিছু বলতে চাইছেন। মণিশঙ্কর বাবু, এটা কোর্ট নয়, কাউকে ডিফেন্ড করার ব্যাপারও নেই, কিন্তু কথা হচ্ছে আপনি বলছেন 12 ঘন্টা হয়ে গেছে ধরা হয়নি। নৈহাটিতে 5 জন লোক মারা গেছিল বোমা বানাতে গিয়ে। দাঁড়ান 5 দিন পরে পুরো ধুয়ে টুয়ে তার 5 দিন পরে ফরেনসিক নিয়ে গেছে, হেলিকপ্টারে করে টাকা দিতে গেছে। রিপাবলিক চ্যানেলে আর এগুলো আরপিএফ তো ইনভেস্টিগেশন করে না, করবে তো জিআরপি। বলে আপনাকে ওদের ওই বলতে হবে, কোনো বাধ্যবাধকতা নেই। সত্যিটা সত্যি বলুন, যদি কিছু হয়ে থাকে তাড়াতাড়ি করে ইনভেস্টিগেশন করে প্রকাশ্যে নিয়ে আসুন। আপনি একটা রেলের ঘটনা ঘটেছে, এসআইআর নিয়ে চলে এলেন, নৈহাটি নিয়ে চলে আসছেন, বড়মাকে নিয়ে চলে আসছেন, বড় কালিমাকে নিয়ে চলে আসছেন। আচ্ছা, সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব অ্যারেস্ট করা কেন করছে না? দীপ্তাশ যশ, আমি উত্তর নিই। আচ্ছা শেষ করুন। আমি এই ফিজিতে একটা কন্ট্রোলিং পার্ট বলবো। আজকে টালিগঞ্জের ডায়মন্ড সিটিতে আগুন লেগেছে। আমি টিভিতে দেখলাম, সেখানে সায়ন্তিকা যে সিটিং এমএলএ এবং প্রাক্তন এমপি দুসরাত ওখানে থাকেন। তুমি কি মনে করছো এটা একটা কোন সন্ত্রাসবাদী বা একটা বিজেপি চক্রান্ত করে আগুন লাগিয়ে স্যার আমার মনে কথা বিষয় না, সিপিআরও বলছেন এটা মনে হচ্ছে বাইরে থেকে কেউ করেছে। সিপিআরও কথা শুনুন স্যার, উনি একজন সরকারি আধিকারিক, আমি বলছি না, ওনার কথা সূত্র ধরে বলছি। দীপ্তাশ যশ উত্তর দিচ্ছেন, দীপ্তাশ যশ উত্তর দিচ্ছেন। এক সেকেন্ড মণিশঙ্কর, দীপ্তাশ যশ একটু শান্ত হন। দেখো কিশোরবাবু উত্তর দিচ্ছেন। মণিশঙ্কর বাবু এক সেকেন্ড, হ্যাঁ বলুন। মণিশঙ্কর বাবুর সওয়াল শুনে দুটো জিনিস বোঝা গেল, যে এক হচ্ছে উনি ক্রিমিনাল কেস খুব একটা লড়েন না বা ক্রিমিনাল কেস লড়েন না, ওই জন্য আইন শৃঙ্খলা কোনটা কার ক্ষেত্র, কোনটা রাজ্য, কোনটা কেন্দ্র, ওনার সেই আইডিয়াগুলো নেই।
সেই কারণে উনি ঠিকভাবে ডিফেন্ড করতে পারলেন না। দ্বিতীয় আর একটা বিষয়ে বোঝা গেল যে উনি রাজ্যের পুলিশ এবং প্রশাসনের ওপরে কোনো ভরসাই রাখতে পারছেন না। এবার তৃণমূলের সমর্থক হয়ে বসে তো আর উনি সরাসরি বলতে পারেন না এ রাজ্যে 356 চাই। মণিবাবু, আপনি মণিশঙ্কর বাবু, আপনি অনলাইনে আছেন, আমি যদি আপনার কথার মাঝে কথা বলি না, আপনি একটা লাইনও বলতে পারবেন না, তাই একটু চুপ করে শুনুন। তো উনি সেই কারণে ঘুরিয়ে 356 কথা বললেন যে 356 করা হোক, ইডি, সিবিআই, এনআইএ ইত্যাদিদের হাতে রাজ্যের আইন শৃঙ্খলা তুলে দেওয়া হোক। কারণ আমরা এর আগে দেখেছি যে সিএ আন্দোলন যে হয়েছিল 2019-এ, তখন যখন রেলের লাইন উপড়ে ফেলা হয়েছিল, 65টা স্টেশনে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, আজ অব্দি রাজ্য সরকার কয়েকজনকে গ্রেপ্তার করতে পেরেছে। আমরা দেখেছি যখন শামশেরগঞ্জে দাঙ্গা হয়েছে, থানা থেকে 1 কিলোমিটার দূরে পুলিশ গিয়ে পৌঁছতে পারেনি, পুলিশকে বারবার ফোন করার সত্ত্বেও পুলিশ বলেছে আমরা অসহায়, 4 দিন ধরে পুলিশ গিয়ে পৌঁছতে পারেনি। আমরা দেখেছি রাজ্যের রাজীব কুমার, তার সেখানে গিয়ে পৌঁছতে সময় লেগেছিল 6 দিন। যে রাজীব কুমার আইপ্যাকের অফিসে ফাইল চুরি করতে পৌঁছে গেছিলেন কিন্তু 5 মিনিটে। আজকে ওনারা আগুনের কথা বলছেন, ওনাদের সায়ন্তিকার বাড়িতে আগুন লাগলে সেটা চোখে দেখতে পান, কিন্তু আনন্দপুরে আগুনে 50 জন পুড়ে ছাই হয়ে গেলে ওনারা দেখতে পান না। আজকে যেটা বিপদ কিশলয়, আজকে যেটা বিপদ যে সন্ত্রাসবাদী হামলা হতে পারে, সন্ত্রাসবাদীরা তো সবসময় চেষ্টা করবেই। বিশেষ করে আমরা বাংলাদেশের যে সাম্প্রতিক যে নির্বাচন হলো, সেখানে আমরা দেখছি যে বর্ডার এরিয়াতে জামাতের শক্তি কিভাবে বেড়েছে। এটা তো একটা চিন্তা, এটা অবশ্যই আমাদের ইন্টেলিজেন্স এজেন্সি তারা দেখবে। কিন্তু এই যে সাম্প্রদায়িক শক্তি পশ্চিমবাংলায়, তাকে যদি রাজ্যের শাসক দল মদত দেয়, সেইটা আরো বেশি চিন্তার। আজকে আমরা দেখেছি যখন বন্দে ভারতে ঢিল ছোড়া হয়েছে, তৃণমূল সবার আগে সেখানে সাফাই গাইতে নেমে পড়েছে। এমনকি আজকের এই ট্রেনের আগুন লাগার ঘটনায় তৃণমূল সবার আগে সাফাই গাইতে মানে অভিযোগ করতে নেমে পড়লো যে এটা নাকি রেলের ব্যর্থতা। একটি দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন লাগলো এবং সেখানে দেখা যাচ্ছে সিসিটিভি ফুটেজে মুভমেন্ট দেখা যাচ্ছে, 3 জনের ব্যাগ দেখা যাচ্ছে। অতএব তাহলে কাদের ঢাকতে নামছে? এবার দেখুন এই তৃণমূলের হচ্ছে কি বলুন তো, শুট অ্যান্ড রান। পুনের একটি পরিযায়ী শ্রমিক হত্যাকাণ্ড নিয়ে এত কথা বললো অভিষেক ব্যানার্জি, সেখানে চলে গেলেন। সেখানে ধরা পড়েছে কে? একজন, তার বয়স 18 বছর, আমিন শওকত শেখ, আর একজন মাইনর, তাই কারণে পুলিশ তার নাম দেয়নি। আর আজকে আর দেখেছো তৃণমূলকে পুনের সেই পরিযায়ী শ্রমিক নিয়ে কোনো কথা বলতে? আজকে আমি স্পষ্টভাবে বলছি, এ আশঙ্কাও থাকে যে তৃণমূল ভোটের আগে এই রাজ্যে অশান্তি সৃষ্টি করতে চাইছে। তৃণমূলের যে পাহাড় প্রমাণ ব্যর্থতা সৃষ্টি করতে চাইছে, প্রমাণ ব্যর্থতাকে ঢাকা দিতে তৃণমূল চাইবে নানাভাবে অশান্তি সৃষ্টি করে রাজ্যে আগুন জ্বালাতে, যাতে তৃণমূল মণিশঙ্কর বাবুর উত্তর নেব, জবাব না দিতে হয়, তৃণমূলকে যাতে বেকার বাকিদের কাছে আসবো, জবাব না দিতে হয়। মণিশঙ্কর বাবু দ্রুত উত্তর। নারী নির্যাতনের জবাব না দিতে হয়, সেই কারণে তৃণমূল অশান্তি সৃষ্টির চেষ্টা করছে। 10 সেকেন্ড। মণিশঙ্কর বাবু, তৃণমূল এ রাজ্যকে আগুন জ্বালাতে চাইছে, রাজ্যে অশান্তি সৃষ্টি করতে চাইছে, উত্তর। আমি বলছি সব খবরের মধ্যে একটা বিষয়বস্তু থাকে, কিন্তু সব বিষয়বস্তু নিয়ে খবর হয় না। মানে যেহেতু অভিযোগ করলো যে ট্রেন অপদার্থ মন্ত্রী, রেলমন্ত্রী অপদার্থ, এটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য অনুষ্ঠান করতে হবে যে আগুনটা জ্বালিয়েছে তৃণমূল কংগ্রেস। এটা হাস্যকর, কিশোর একটা মানুষের কাছে হাস্যকর। অনেক বড় বড় খবর আছে। দুজনকে থামাবো। হাওড়া জিআরপিতে কাটোয়া কাণ্ডের সিসিটিভি ফুটেজ এসে পৌঁছেছে। আমি বাকি দুজনের কাছে যাওয়ার আগে জানিয়ে রাখি, সিসি ফুটেজ খতিয়ে দেখছে হাওড়া জিআরপি। সিসি ফুটেজ চলে এসেছে, খতিয়ে দেখা হচ্ছে, তদন্ত চলছে। ব্যাক টু ব্যাক পরে ব্রেকিং নিউজ দেব। কাটোয়া কাণ্ডে জোর কদমে তদন্তে রেল, খতিয়ে দেখা হচ্ছে গোটা স্টেশনের সিসি ফুটেজ। নজরে ঢোকার ও বেরোনোর গেটগুলি সিসিটিভি, নজরে স্টেশন ও স্টেশনের বাইরের 50টি সিসিটিভি ফুটেজ। 3 সন্দেহভাজনের গতিবিধি খতিয়ে দেখছে রেল। 3 জন যে গেট দিয়ে বেরোচ্ছে সেদিকে রাস্তার সিসিটিভি ফুটেজও দেখতে চায় রেল পুলিশ সূত্রের খবর। কাটোয়া থানার কাছে চাওয়া হয়েছে সিসি ফুটেজ। ব্যাক টু ব্যাক ব্রেকিং নিউজ দিলাম। ফিরবো ডিবেটে।
আমার ডিবেটে আসার আগে আমি একটা গ্রাফিক্স দেখাতে চাই। আমার প্রশ্ন হচ্ছে, এ রাজ্যে এই প্রথম নয়, এ রাজ্যে এর আগে একাধিকবার রেল এবং ট্রেন এবং স্টেশনকে টার্গেট করা হয়েছে। অ্যান্টি ন্যাশনালরা সেই কাজ করেছে, দেশদ্রোহীরা সেই কাজ করেছে, আন্দোলনের নামে করেছে। আমি অরিত্র এবং সন্ময়দার কাছে যাওয়ার আগে আমি একটি গ্রাফিক্স দেখাতে চাই, কয়েকটা তারিখ মনে করাতে চাই আপনাদের জন্য। এই তারিখগুলো খুব জরুরি দর্শকদের জন্য, কারণ মনে করুন, আমরা মনে করি একসঙ্গে কি হয়েছিল ডিসেম্বর 2019। লালগোলা ও কৃষ্ণপুর স্টেশনে আগুন ধরিয়ে দেওয়া হয়, অগ্নিগর্ভ পরিস্থিতি, সিএ আন্দোলন নিয়ে একাধিক ট্রেনে অগ্নিসংযোগ করা হয়, ভয়ঙ্কর পরিস্থিতি হয় মুর্শিদাবাদে। ডিসেম্বর 2019-এর কথা বলছি। সাঁকরাইল স্টেশনেও ভাঙচুর করা হয়, আগুন দেওয়া হয়। সিএএ ক্যাক্যা ছিছি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময়। তারপরে বিক্ষোভ, বিদ্রোহ এবং তারপর গুন্ডামি শুরু হয়। বেলডাঙ্গা স্টেশনের যন্ত্রাংশে আগুন লাগিয়ে দেওয়া হয় সেই ডিসেম্বরে 2019-এর কথাই বলছি। কিভাবে গোটা রাজ্য জ্বলে। জুন 12, 2022 বেথুয়াডাহরি স্টেশনে তাণ্ডব ভাঙচুর করা হয়। বারবার রেল এবং স্টেশনকে টার্গেট করা হচ্ছে। এপ্রিল 11, 2025 নিমতিতা স্টেশনে ট্রেন লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয়, যে ইট বৃষ্টির কথা বারবার উঠে আসছে আলোচনায়। 2025 এপ্রিল 12 ধুলিয়ান লেভেল ক্রসিং ভাঙচুর করে দেওয়া হয়, আগুন লাগানোর চেষ্টাও করা হয়। জানুয়ারি 16, 2026 বেলডাঙ্গা ট্রেন লাইনে সাজানো হয় পাথর, যাতে ট্রেন অ্যাক্সিডেন্ট করিয়ে দেওয়া যায়, উল্টে দেওয়া যায়। এবং আবারও সেই ডিসেম্বর 2019-এর কথা ফিরবো আলোচনায়। প্রথমে অরিত্র এবং তারপর সন্ময়দার কাছে যাব। অরিত্র, এই ঘটনা দেখে সাধারণ একটি ইলেকট্রিসিটি থেকে লাগা অগ্নিকাণ্ড বলে মনে হচ্ছে, নাকি বিশ্লেষক হিসেবে মনে হচ্ছে এর পিছনে ভোটের আগে বড় কোনো ষড়যন্ত্র থাকতে পারে, যা সিপিআরও বলছিলেন? বলুন স্যার। দেখুন, গুজগুজ ফিস না করে আগেই বলে রাখা প্রয়োজন যে এই যে কাটোয়া যে জায়গাটা দেখছেন, এটা সম্ভবত বর্ধমানের মধ্যে পড়ছে। তো এই এবার এই বর্ধমানের মধ্যে আল কায়দা দ্বারা ট্রেন্ড জেএমবি, জেএমআই একাধিক টেররিস্ট অর্গানাইজেশনের স্লিপার সেল অ্যাক্টিভ রয়েছে। এই বর্ধমানেই তো খাগড়াগড়ের মতো ঘটনা ঘটেছে। এই বর্ধমান থেকেই এসটিএফের একাধিক অপারেশন, পশ্চিমবঙ্গ পুলিশের একাধিক অপারেশন বিগত 10 বছরের লাগাতার বর্ধমানের বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার হয়েছে, যারা প্রত্যেকেই কোনো না কোনো রকমভাবে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী মানুষদের দ্বারা, যেগুলো খারিজি মাদ্রাসা থেকে র্যাডিকালাইজ করা হচ্ছে, সেরকম বড় বড় টেররিস্ট গ্রুপ এখানে ইউথদের টার্গেট করে একটা অপারেশন চালাচ্ছে এবং পশ্চিমবঙ্গ পুলিশই গ্রেফতার করছে। তারপরেও আপনি যদি দেখেন যে পশ্চিমবঙ্গ পুলিশের কিন্তু এবং পশ্চিমবঙ্গ সরকারের পলিসি মেকিংয়ে এই অনুপ্রবেশ আটকানো কিংবা বাংলাদেশের থেকে যে সন্ত্রাস আমদানি হচ্ছে পশ্চিমবঙ্গে, সেই নিয়ে খুব একটা হেলদোল দেখা যাচ্ছে না। যদিও ইন্টারেস্টিংলি এই বছরের বাজেটে আপনি যদি দেখেন, যেটা নিয়ে আমরা কথা বলেছিলাম, যে মাদ্রাসায় একটা বিপুল পরিমাণ বিনিয়োগ বাড়ানো হয়েছে। তার কারণ হচ্ছে এর আগে বাংলার রাজ্য সরকার বুঝতে পেরেছিল যে খারিজি মাদ্রাসাগুলো খুলে দেওয়ার ফলে মেন স্ট্রিম এডুকেশন থেকে মাইনরিটিরা দূরে চলে যাচ্ছে এবং সেই কারণে একটা বড় অঙ্কের মাইনরিটি পপুলেশনকে ব্রেন ওয়াশ করবার চেষ্টা করা হচ্ছে। সেই কারণে সরকারি উপায়ে এখন মাদ্রাসা প্রশিক্ষণ সরকার করছেন, যাতে মূল ধারার শিক্ষাক্ষেত্রে মাইনরিটি কমিউনিটির মানুষদেরকে, সংখ্যালঘুদের নিয়ে আসা যায় এবং এই সন্ত্রাসবাদীদের ভাগানো যায়। এবার আসি যে দেখুন, বারবার রেল কেন? এটা সন্ত্রাসবাদীদের কমন একটা অপারেশনের স্ট্র্যাটেজি হচ্ছে, যে কোনো জায়গা আক্রমণ করতে গেলে তার আগে আপনি দেখুন, বাংলাদেশও যখন বারবার গ্যাং করে, তখনও তারা কিন্তু বলে এই যে 7 সিস্টার দখল করে নেবো, এই করে দেবো, সেই করে দেবো। তাদেরও কথাবার্তা দেখবেন, তারা বলে যে ওই বিমানবন্দরটা আমরা নিয়ে নেব, ওইখানে বিদ্যুৎ সংযোগ আমরা বন্ধ করে দেবো। তার কারণ বিদ্যুৎ, জল, রাস্তাঘাট এবং যে কোনো সংযোগ ব্যবস্থা, বিমান ব্যবস্থা, রেল ব্যবস্থা, এটা যে কোনো জাতির একটা ন্যাশনাল সার্বভৌমত্ব বা ইন্টিগ্রিটির একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার। ফলে কোনো রকমভাবে যদি রেল ব্যবস্থাটাকে আটকে দেওয়া যায় বা রাস্তাঘাট ব্যবস্থাটাকে আটকে দেওয়া যায়, বিদ্যুৎ ব্যবস্থাটাকে আটকে দেওয়া যায়, তাহলে জাতির যে সার্বভৌমত্বের চাকাটা ঘুরছে, সেই চাকাটা একটা ফুটো তৈরি করে দেওয়া যাবে এবং সেই ছেদ থেকে জাতির মধ্যে হিংসা ছড়াতে সন্ত্রাসবাদীদের সুবিধা হবে। সেই কারণে লাগাতার আপনি যদি দেখেন যে একটা সময় যখন জঙ্গলমহলের মানুষদের উপর দিয়ে যখন ট্রেন যোগাযোগ ব্যবস্থাটা উন্নত করা হলো, তখন এই তৃণমূল কংগ্রেস কিন্তু দিনের পর দিন এই মাওবাদী অর্গানাইজেশনগুলোর সাথে মিলে বিভিন্ন রকমভাবে ট্রেনের ওপরে অত্যাচার শুরু করলো। তারপরে যখন বন্দে ভারত আসা শুরু হলো, তখন বন্দে ভারতের ওপরে লাঠি, সোটা, ঢিল, পাটকেল এই সমস্ত মারা শুরু হলো। আমরা দেখেছি বিভিন্ন মুর্শিদাবাদ থেকে শুরু করে একাধিক জায়গায় ভায়োলেন্সে পুলিশ দাঁড়িয়ে আছে চুপ করে,
এবং রেলের ওপরে আক্রমণ হচ্ছে, আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, টিকিট মেশিন ভাঙচুর করা হচ্ছে এবং সেখানে পুলিশ কিছুই করছে না। আসলে তাদের করতে বারণ করে দেওয়া আছে। তার কারণ একটা জিনিস আমি পরিষ্কার দায়িত্বের সাথে বলছি যে কোনো সন্ত্রাসী আসলে রাষ্ট্র বা রাজ্যের যে সরকারি ব্যবস্থা সেই ব্যবস্থার প্রচ্ছন্ন মদত না থাকলে সন্ত্রাসবাদ চলে না। কারণ সন্ত্রাসবাদ চালাতে গেলে একটা রাজনৈতিক সাহায্য প্রয়োজন থাকে, কোনো না কোনোভাবে পেছন থেকে কেউ না কেউ তাদেরকে সেই সাহায্যটা করছে এবং সেই সাহায্যটা করবার জন্যেই এটা সারা পৃথিবীর ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু সেই জায়গায় ঘটনা কাদের মদত ছিল? পুলওয়ামা পাকিস্তানের মদত ছিল, এটা স্বাভাবিক ব্যাপার। পাকিস্তান তার স্টেট সিস্টেম, কোন সন্ত্রাসবাদী রাষ্ট্র মানে তো কেবলমাত্র ভারত রাষ্ট্র নয়, রাষ্ট্র মানে তো বাংলাদেশের একটা রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্র মানে তো পাকিস্তানের একটা ব্যবস্থা, রাষ্ট্র মানে তো আফগানিস্তানের একটা ব্যবস্থা। এখন যে কোনো পলিটিক্যাল ফোর্সের সাপোর্ট মানে তৃণমূল, বিজেপি, সিপিএম এর কথা অরিত্র হয়তো বলছে না, সেটা হয়তো মণিশঙ্কর বাবু বুঝছেন না। মুশকিলটা হচ্ছে যে ঠাকুরবাড়ে খেয়ে আমি তো কলা খাইনি, বলছি আমি না ঠাকুরবাড়ে উনি বলেন হাটের মাঝে আমি কথা বললাম যার কথা তার গায়ে বাজে। পেছনে রাজনৈতিক মদত, তৃণমূলের বক্তা কেন লাফালাফি করলেন বুঝলাম না, এখানে তো বিজেপি স্পিকার বসে আছে, আমি তোমাকে বলে থাকতে পারি। এর থেকেই বোঝা যাচ্ছে যে সন্ত্রাসবাদ নিয়ে কথা বললে কার গায়ে লাগছে। মনে হচ্ছে জামাতের প্রতিনিধি তো না, আপনি তো তৃণমূলের প্রতিনিধি। আর জামাতকে গালাগালি করলে আপনার গায়ে লাগছে কেন? আমি তো জামাতকে গালাগালি করছি, আপনি তো লস্করি তৈবা, আল কায়দা, এলিটির লোক, আপনি গালাগালি করছেন কেন? আপনি তো গভর্নমেন্টের একটা সমর্থন করেন, লস্করি তৈবা, আল কায়দাকে কথা বললে আপনাদের গায়ে লেগে যাচ্ছে। এক মিনিট মণিশঙ্কর আপনার উত্তর নেব, অরিত্র শেষ করুক। সন্ময়দা এখনো বলেননি, আধ ঘন্টা পেরিয়ে গেছে। সন্ময়দা সরি, আমি আসছি আপনার কাছে, বলুন শেষ করুন। কনক্লুডিং রিমার্ক এটাই এক লাইনে যে দেখুন, ফরেনসিক রিপোর্ট আসুক বা না আসুক, আমাদের এই ব্যাপারে আমি 100% আমি সন্দেহ প্রকাশ করছি যে এটা কোনো রকম স্বাভাবিক দুর্ঘটনা নয়, এর পেছনে কোনো একটা রাজনৈতিক ষড়যন্ত্র আছে। রাজনৈতিক ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন সন্ময়দা? আসছি এক সেকেন্ড, সন্ময়দা এখনো বলেনি মণিশঙ্করদা, আমি আপনার কাছে আবার ঘুরে। সন্ময়দা বলুন। কিশোরয় দূর থেকে বলছি, আনইন্টারাপ্টেড একটু বলতে দিও। প্রথম কথা হচ্ছে, আমি এখানে অনিল বাবু খুব যথার্থ একটা রেল সংক্রান্ত ব্যাপারে তুলেছে এবং দীপ্তাশ্ব এবং এক্ষুনি বলছিলেন, আমি নামটা এই করতে পারছি না, অরিত্র বলছেন, ভারী সুন্দর বলছে, দুজনেই যথাযথ। আমি কয়েকটা ক্লু দেব। দেখুন, ভোর 4টের সময় আগুন লাগা, সন্দেহের জায়গাটা তৈরি হবে, খুব স্বাভাবিক। কিন্তু প্রেক্ষাপটটা ভাবুন যে এই রাজ্যে একটা সরকার পরিবর্তনের ক্ষেত্রে একটা জ্ঞানেশ্বরী দরকার হয়েছিল। এ রাজ্যে একটা সরকার পরিবর্তনের জন্য একটা ভালো পাকে ব্যান্ডেজ বাঁধার একটা দরকার হয়েছিল। একটা সরকার যাতে রাখা যায় তার জন্য একটা কালো অন্যায় গিয়ে গলায় দিয়ে সুপ্রিম কোর্টে যাওয়াটা দরকার ছিল। এ রাজ্যে একটা কিষেনজি দরকার ছিল, যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী চাইছিলেন আড়াল থেকে একটা সরকার পরিবর্তনের জন্য। এগুলো ক্লু বা অ্যাটিটিউড অফ দ্য গভর্নমেন্ট। বিএসএফ বিরোধীরা 50 কিলোমিটার এরিয়া ডমিনেশন করতে দেবো না। বিএসএফ জাতির শত্রু, যাদের জন্য রাত্রে আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারি তারা জাতির শত্রু। সীমান্তে জমি না দেওয়া, আমাদের টাকা দিয়ে দেবো, আমরা ফেন্সিং দেবো, এগুলো হচ্ছে অ্যাটিটিউড অফ গভর্নমেন্ট। এগুলো কিন্তু ক্লু। আমি বলছি, সিএ আন্দোলনে 250 থেকে 300 কোটি টাকার সম্পত্তি ক্ষতির পর রেল দপ্তর থেকে রাজ্য প্রশাসনকে বলা হয়েছিল ক্ষতিপূরণের জন্য এই নামের তালিকা দিচ্ছি, সিসিটিভি ফুটেজ দিচ্ছি, আদায় করে দিন। রাজ্য আজ পর্যন্ত 1 টাকা আদায় করে দেয়নি। এগুলো হচ্ছে অ্যাটিটিউড অফ দ্য গভর্নমেন্ট। বেলডাঙ্গা কাণ্ডে এনআইএ বিরোধিতা করতে যে সরকার দিয়ে দিতে পারছে না, সরকারি কর্মচারীদের দিয়ে দিতে পারছে না, বেকারদের চাকরি দিতে পারছে না, তারা কোটি টাকা খরচা করে দিল্লিতে চলে যাচ্ছে সুপ্রিম কোর্টে। আমি এবার আসছি রেলের শনি সংক্রান্ত ব্যাপারে। আমি একটা ছোট কয়েকটা খুব দ্রুত কয়েকটা পয়েন্ট বলবো। বহরমপুরের মানুষ জানেন যে অধীর চৌধুরী 15 বছর ধরে একটা আদায় করে নেওয়ার পর 15 বছর ধরে একটা রেলের ব্রিজ শুধু রাজ্যের একটু প্রপার্টি দিতে পারবে না, এই জায়গায় আটকে ছিল দীর্ঘদিন ধরে। মানে শেষ পর্যন্ত সে কাজটা শুরু হয়েছে। উত্তরবঙ্গে মুর্শিদাবাদের 600 মিটারের জন্য একটা রেলওয়ে প্রজেক্ট নর্থ বেঙ্গল থেকে হাওড়া সংযুক্তিকরণ, এটা আটকে রাখা হয়েছিল 600 মিটারকে কিছু লোককে বসিয়ে রাখা। চিংড়িঘাটায় 366 মিটার, দুটো রাত্রির আটকে রাখার জন্য আজও রাজ্য সুপ্রিম কোর্টে যাচ্ছে সেটাকে আটকে রাখার জন্য। রেলের শনি বলছি না, 170 কোটি টাকার উপর রেলের ক্ষতি হচ্ছে আলটিমেটলি 366 মিটারটাকে গত 1 বছর ধরে আটকে রাখার জন্য। চিংড়িঘাটায় দক্ষিণ থেকে আলটিমেটলি সল্টলেক পর্যন্ত কেউ পৌঁছতে পারছে না বলে। বারাসাত মেট্রো প্রজেক্ট
প্রায় 700 মিটারের জায়গায় এনক্রোচমেন্ট করে লোক বসিয়ে রেখে দেওয়া হয়েছে। মেট্রো রেলকে বলা হচ্ছে যে তোমরা ওভারহেড কর, মানে তোমরা গ্রাউন্ড লেভেলে মাটির তলা দিয়ে যাও, আমরা এখানে কাজ করতে দেবো না। আমি বলছি ময়দানে ইডেন গার্ডেন স্টেশন পর্যন্ত মাঝেরহাট থেকে সেটাকে বিলম্বিত করা হয়েছিল একটা ছোট্ট জমি অধিগ্রহণকে আটকে রেখে দিয়ে কেন্দ্র করে। আমি একটার পর একটা বলতে পারি। বউবাজার মেট্রো, আর দুটো পয়েন্ট বলবো। বউবাজার মেট্রো পুরো রুট ডাইভার্ট করার জন্য কোন ব্যবসায়ীদের স্বার্থে এ রাজ্যের সরকার বিরোধিতা করেছিল, যার জন্য আজকে বউবাজারের এই এসপ্ল্যানেড মেট্রো প্রায় 4 বছর বাদে কমপ্লিট হলো এবং প্রায় 650 কোটি টাকা মেট্রো রেলের খরচ এক্সট্রা বাড়লো। 46টা প্রকল্প জমি না দেওয়া, রেলের জমিগুলোকে সমস্ত স্টেশনের পাশে দখল করে পুলিশকে দিয়ে সাপোর্ট দেওয়া, এগুলো হচ্ছে অ্যাটিটিউড অফ আ গভর্নমেন্ট, যেটা আলটিমেটলি রেলের শনির দশা। আজকে ভোর 4টের সময় রেলে আগুন লেগেছে, কি কারণে লেগেছে আমি কনক্লুশনে পৌঁছতে চাই না, কিন্তু সন্দেহের যথেষ্ট জায়গা আছে। কারণ এন্টার ব্যবস্থাটার মধ্যে একজন ভদ্রমহিলা বসে আছেন যার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, অবিশ্বাসযোগ্য একটা পলিটিক্স যিনি করে পশ্চিমবঙ্গের মাটিতে। হ্যাঁ, আমার একটা অ্যাডিশনাল প্রশ্ন আছে। আমার প্রশ্ন হচ্ছে অরিত্র যে পয়েন্টটা রেজ করলো আমি খুব গুরুত্বপূর্ণ মনে করছি। যে কোনো জায়গায় সন্ত্রাস হতে গেলে পলিটিক্যাল মদত লাগে, তো সে পলিটিক্যাল মদত তৃণমূল বিজেপির কথা না হতে পারে, তৃণমূল বিজেপি হতেও পারে, সিপিএম হতে পারে, আমি জানি না কারা। আমার প্রশ্ন হচ্ছে রাষ্ট্র, পলিটিক্স, সন্ত্রাস, সাধারণ মানুষ, অনেকগুলো ডট যদি কানেক্ট করি আজকে, আমার প্রশ্ন হচ্ছে আজকের আগুনের ঘটনা চোখ খুলে কি দেখিয়ে দিচ্ছে বাংলায় ভোটের আগে ভয়ঙ্কর, বাংলার ওপর ভয়ঙ্কর একটি পরিস্থিতি তৈরি হচ্ছে এবং আশঙ্কা তৈরি হচ্ছে? কেন প্রশ্ন করছি, আমি কয়েকটা পাস্ট অতীতের উদাহরণ দেব। কারা ধরা পড়েছিল এই রাজ্য থেকে মনে করুন, এবং তাদের কারা মদতদাতা ছিল মনে করুন। মনে করুন এই নামগুলো এবং এই তারিখগুলো, প্রত্যেকের কাছে আসবো ডিবেটে। বাংলায় কি সন্ত্রাসের শনি ঝুলছে? 9 মে 2025 নৈহাটি ও বীরভূম থেকে গ্রেফতার হয় কারা? দেখুন, জঙ্গিরা গ্রেফতার হয়, 2 জন জঙ্গিকে গ্রেফতার করা হয়। 2025 সালের কথা বলছি। জামাতুল মুজাহিদিনের সদস্য 9 মে 2025 2 জন গ্রেফতার হয়। জুন 25 2024 হাওড়া থেকে গ্রেফতার হারেজ শেখকে আনসার আল ইসলামের জঙ্গি হচ্ছে এই হারেজ, এই বাংলায় গ্রেফতার হয়। 31 ডিসেম্বর 2024 নওদা থেকে গ্রেফতার হয় 2 জন জঙ্গি। কি নাম তাদের, কারা তারা? এবিটি আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। আনসারুল্লাহ বাংলার সঙ্গে এই বাংলারও বিশেষ যোগ আছে, দেখাচ্ছি এরপর। সীমান্ত এলাকা থেকে জাভেদ মুন্সি 22 ডিসেম্বর 2024 তারিখে মুজাহিদিনের জঙ্গি জাভেদ। প্রশ্ন হচ্ছে এই সমস্ত তারিখগুলো, এই সমস্ত নামগুলো শুনলেন, আনসারুল্লাহ বাংলা টিমের নাম শুনলেন, একটু আগে পলিটিক্যাল কানেকশনের কথা শুনছিলেন। পলিটিক্যাল কানেকশন, সন্ত্রাসবাদী ঘেটে যাচ্ছে কোথাও? না, ঘাটবে না। দেখুন এই বক্তব্য। আমরা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে বলবো, আপনি বাংলাকে মোদির রাজত্বের থেকে মুক্ত করে স্বাধীনতা ঘোষণা করুন। আমরা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে বলবো, আপনি বাংলাকে মোদির রাজত্বের থেকে মুক্ত করে স্বাধীনতা ঘোষণা করুন। কিশোর অগ্নিবাণের দ্বিতীয় প্রশ্ন এবং ব্রহ্মাস্ত্র, ফাইনাল কোশ্চেন, ডিবেটের ফাইনাল ফেজ। প্রশ্ন করছি আপনাদের স্ক্রিনে, কিশোর অগ্নিবাণের ব্রহ্মাস্ত্র, হিংসা ছড়িয়ে বাংলাকে ভাগ করা কি মূল লক্ষ্য, এবং তার পিছনে আছে রাজনৈতিক মদত? দীপ্তাংশ যশ, উত্তর 30 সেকেন্ডস করে প্রত্যেকের কাছে র্যাপিড ফায়ার। কিশলয়, তুমি অনেকগুলো ডটের কথা বললে, অনেকগুলো কানেকশনের কথা বললে, সন্ময়দা অনেকগুলো রেল দুর্ঘটনার উদাহরণ দিলেন এবং তার মধ্যে সন্ময়দা জ্ঞানেশ্বরীর কথা বললেন। এই যতগুলো ডটের কথা বললে একটা নাম আমি বলছি, সব কটা ডট কানেক্ট হয়ে যাবে যে জ্ঞানেশ্বরী রেল দুর্ঘটনায় যিনি মূল অভিযুক্ত সেই ছত্রধর মাহাতো, তিনি আজকে তৃণমূলের কোন পদে আছেন। ঠিক আছে, মমতা ব্যানার্জির রেল নাশকতায় মদত দেওয়ার একটা বড় অভিজ্ঞতা এবং এর পূর্বতর উদাহরণ এ রাজ্যে আমরা দেখেছি। এবং তুমি ওই বর্ধমানে খাগড়াগড় কাণ্ড, সেই খাগড়াগড় কাণ্ডের সময় তোমার মনে আছে এই রাজ্যের এখন বর্তমান গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, তিনি গিয়ে বর্ধমানে সভা করে চ্যালেঞ্জ করেছিলেন যে এনআইএর হাতে একজন জঙ্গিকেও নাকি তিনি গ্রেপ্তার হতে দেবেন না। আরও একজন কবির সুমন, তিনি বলেছিলেন তিনি নাকি তার পুরো সাংসদ হিসেবে সমস্ত মাইনে দান করে দেবেন এই জঙ্গিদের মামলা লড়তে। রাজ্যসভায় কোনো মেম্বার গিয়েছিল না, মনে পড়ছে না? রাজ্যসভায় সিনিয়র মেম্বার
সে তো মনে পড়ছে না। হ্যাঁ, ইমরান আলী। আরো একটা কথা বলি, তানিয়া পারভিনের নাম তোমাদের সবার নিশ্চয়ই মনে আছে, যে এখানে আইসিসের হয়ে নেটওয়ার্ক চালাচ্ছিল, সেই তানিয়া পারভিন তো জেলে। তুমি জানো অপারেশন সিন্দুরের সময় এনআইএর একটা তদন্তে উঠে আসে যে তানিয়া পারভিন জেল থেকে বসে এখনো নেটওয়ার্ক চালাচ্ছে। অর্থাৎ পশ্চিমবাংলায় জেলে বসিয়ে রেখে তাকে সেখানে সেফ কাস্টডি দিয়ে তাকে মদত দেওয়া হচ্ছে যাতে সে সন্ত্রাসবাদী নেটওয়ার্ক চালাতে পারে। এবং এদেরকে সন্ত্রাসবাদের পিছনে মদত দিচ্ছে তৃণমূল, বিজেপি কি এইটা অভিযোগ করছে? তৃণমূলের মদতেই উত্তর ছাড়াচ্ছে। 30 এক মিনিট, ওপারে যাহাই জামাত এপারে তাহাই তৃণমূল। উত্তর 30 সেকেন্ডস মণিশঙ্কর দা। না, আমার কথা হচ্ছে যে কেউ করতে পারে, সেটা তৃণমূল, বিজেপি বা সন্ত্রাসবাদী কেউ, সেটা আমার কথা হচ্ছে যে সেটাকে ডিটেক্ট করা। এখন আরপিএফ বলে একটা উইংস আছে, রেলওয়ে প্রোটেকশন ফোর্স, তাদের কিচ্ছু করার নেই। তাদের কি করার, কি দায়িত্ব, দীপ্তাশ্য এগুলোকে জানার কথা বলুন, কি করে জানতে হয় আরপিএফ এর ফাংশনটা কি। তার মানে ভোর 4টে বেলায় হওয়া মানে আরপিএফ দেখভাল করবে না? আরপিএফ তো 24 ঘন্টা ধরে দেখভাল করবে। তাহলে আরপিএফ পুরোপুরি ইনঅ্যাক্টিভ। রেলের যে সমস্ত উইংস গুলো আছে যেগুলো রেলকে রক্ষণাবেক্ষণ করে সেটা পুরোপুরি ইনঅ্যাক্টিভ। তারপরে 12-14 ঘন্টা ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট, সেটা যেমন একটা অবজেকশন থাকে জমি দেবো কি দেবো না, রেলের নিজস্ব একটা অ্যাকুইজিশন অ্যাক্ট আছে, মেট্রো রেলের একটা আলাদা করে অ্যাকুইজিশন অ্যাক্ট আছে, সেখানে কেউ অবজেকশন দিতে পারে না। তারা যদি করবে বলে সেই আইনটাকে কে এক্সারসাইজ করছে? 57% মাত্র জমি অধিগ্রহণ করা হয়েছে 49টা প্রকল্পের জন্য। এই প্রকল্পের জন্য একটা জমিও, এক ছটাক জমিও রাজ্য সরকার অধিগ্রহণ করেনি। আমি যাবো বাকিদের কাছে। আসি স্যার, অরিত্র আমি আসি স্যার প্রত্যেকের কাছে। মণিশঙ্কর দেখছে কথা বলবে না, আপনারা জমি অধিগ্রহণ করবেন না, আপনারা সন্ত্রাসবাদীদের ধরতে পারবেন না, আপনারা সোনাপাপ্পুর মতো দুষ্কৃতীদের ধরতে পারবেন না, তাহলে আপনাদের সরকারে রাখা হবে কেন? অরিত্র 30 সেকেন্ড, সবার অডিও ডাউন। আসি, 3 জন বলেনি। 30 সেকেন্ড অরিত্র। এই রাজ্যের আমার ব্রহ্মাস্ত্র উত্তর দাও অরিত্র। রাজনৈতিক মদতে সন্ত্রাস চলছে, সন্ত্রাসবাদ দিয়ে অশান্ত করার চেষ্টা চলছে। 30 সেকেন্ড। সন্ত্রাসী আসলে অন্যতম রাজনীতির হাতিয়ার, এবং যখনই কেউ দুর্বল হয়ে পড়ে তখন সন্ত্রাস দিয়ে মানুষকে ভয় সৃষ্টি করে, এবং এটা ভোটের একটা গুরুত্বপূর্ণ মার্কেটিং স্টান্ট। এবার আসছি হচ্ছে, আমি আমার কনক্লুডিং পয়েন্টে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আবেদন করব যে আপনি মার্কেটিংয়ের জন্য তো দিল্লির সুপ্রিম কোর্টে গিয়েছিলেন ওই এসআইআর নিয়ে কী সব বলবার জন্য, যে যার কোনো ভ্যালু নেই, কিন্তু আপনি এবারে একটু মামলা করুন না, যে যাতে কেন্দ্র রাজ্যের এই যে লড়াই সেটা বন্ধ হয়ে কিভাবে জমি হস্তান্তর করা যায়, যাতে 600 কিলোমিটার আনফেন্সড বর্ডার সমস্যা, যেটা দশকের পর দশক ধরে আপনারা একে অপরের মধ্যে এ দোষ করেছে ও দোষ করেছে, আমি করিনি, এই তুমি আমিটা বন্ধ করে আপনি সুপ্রিম কোর্টে যান, সুপ্রিম কোর্টে গিয়ে এই ল্যান্ড ডিসপুটটা নিয়ে একটা সওয়াল জবাব করে একটা সমাধান নিয়ে আসুন, যে কিভাবে এই 600-700 কিলোমিটার ব্যারাজালবিহীন যে বর্ডার ভারতের সাথে বাংলাদেশের, তাতে কিভাবে বর্ডার দেওয়া যায় এটা নিশ্চিত করুন। ঠিক স্যার, আমার প্রশ্ন হচ্ছে, জসিমউদ্দিন রহমানি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে বলেন যে তিনি পারবেন একমাত্র। জসিমউদ্দিন রহমানির মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম, তারপরে এ বাংলায় পরপর জঙ্গি গ্রেফতার, তারপরে এরকম একটা নাশকতার মতো পরিস্থিতি তৈরি হওয়া, সিপিআরও যা বলছেন, কোথাও ডট কানেক্ট করতে পারছেন? 30 সেকেন্ড। না, এগুলো কানেকশন তো আছে, এরা তো প্যাট্রোনাইজ করেন। আপনি দেখেছেন উনি পশ্চিমবাংলার যে লোগোটা বানিয়েছেন, আমরা তো আগে শর্টে লিখতাম ওয়েস্ট বেঙ্গল, বাংলা লিখতাম প ব, উনি কিন্তু পশ্চিমটা উঠিয়ে দিয়েছেন, উনি কিন্তু বাংলাটাই রেখেছেন, স্লোগানও দেন বাংলাদেশের, কাজেই কোনো ঠিকই আছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে মণিশঙ্কর আপনি তো ভালো মানুষ, কিন্তু একটু কথা বলুন তো, ঝাড়খণ্ডে যে সুইসাইড কেসটা নিয়ে এত লাফালাফি করলেন, অনেকে হঠাৎ চেপে গেলেন কেন? আর আজকেও তো একটা কাগজে একটা খবর হয়েছে, পাটনার একটি মেডিকেল স্টুডেন্ট সুইসাইড করেছে আমাদের পশ্চিমবঙ্গে, তাহলে কি এটাকে হিন্দিভাষী বলে মেরে দিয়েছেন? আপনারা প্রত্যেক সময় বলেন বাংলা বলার জন্য বাংলার জন্য মেরে দিয়েছে বাংলা ভাষা। আপনি উত্তর দেন না। দুর্গাপুরে মেডিকেল কলেজে যে মেয়েটির ঘটনা ঘটলো, বিজেপি তো বড়াই করে উড়িষ্যার থেকে, যিনি নিজে রেপিস্টের একটা যার বিরুদ্ধে মামলা আছে, সে তদন্ত করতে চলে এলো, কোথায় গেল? ফলে রাজনীতির লোকরা রাজনীতি করার জন্য অনেক কিছু করে, সেটা বিজেপিও করে, তৃণমূলও করে, ঘটনায় যারা ধরা পড়েছে তাদের 5 জনের নাম কি করেছে?
কি হয়েছে না না দাদা, আপনি দুর্গাপুরের বলুন ঘটনাতে 5 জনের নাম। কারা যুক্ত ছিল ভোট করছেন কাকে? কারা যুক্ত ছিল বলুন আপনি 5 জনের নাম। ঘটনা দিয়েছিল ওখানটাতে 5 জনের নাম বলুন। উড়িষ্যার যার নামে আরে উড়িষ্যা ছাড়ুন, আজকে চেন্নাইতে একজন খুন হয়েছে, সেটা নিয়ে কেন বলছেন না? চেন্নাইতে যেহেতু দিল্লি জোটের যে সরকার, সেই জন্য বলবেন না। শর্মাদা কনক্লুডিং কমেন্ট। শর্মাদা কিশোরায় বলি, জাসিমউদ্দিন রহমানির যে বক্তব্যটা তোমরা শোনালে, এ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তার উচিত ছিল না সরাসরি অপোজ করা, যে এই জাতীয় ঘটনা আমি কন্ডেম করছি, এই জাতীয় আহ্বান বাংলাদেশ থেকে জাসিমউদ্দিন রহমানিকে জেল থেকে ছাড়ানোর পর তিনি স্বাধীন বা চেয়েছিলেন, বেঙ্গল চেয়েছিলেন, মোদির থেকে ভারতের থেকে পশ্চিমবঙ্গকে বিচ্ছিন্ন করার জন্য বলেছিলেন। আমি একটা কথা কিশোরায় এট দ্য এন্ড অফ দ্য ডিসকাশন জিজ্ঞেস করছি, পশ্চিমবঙ্গ থেকে এখানকার এসটিএফ থেকে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ কিংবা কলকাতা পুলিশ কোনোদিন দেখেছো কোনো আল কায়দার টেররিস্টকে গ্রেফতার করেছে? এনআইএ কে আসতে হচ্ছে গ্রেফতার করতে, জামাতকে গ্রেফতার করতে, কোনো জৈশকে গ্রেফতার করতে, কোনো আইএস জঙ্গিকে গ্রেফতার করতে, আনসারুল্লাহ বাংলার কোনো কয়েদিকে গ্রেফতার করতে? এর থেকে অসম থেকে রেফার করা হচ্ছে, এসটিএফ আসছে, তবে এখানে টেররিস্টদের গ্রেফতার করা হচ্ছে। আমি শেষ করি একটা কথা বলে, খাগড়াগড় বিস্ফোরণের যিনি নায়ক, তিনি ছিলেন প্রেসিডেন্সি জেলে, তিনি চাইলেন সরাসরি বহরমপুর জেলে, রাজ্য পুলিশ সাথে রাজি হয়ে গেল, এবং এখন দেখা যাচ্ছে খাগড়াগড়ে বিস্ফোরণের নায়ক বহরমপুর জেলে বসে টেররিস্টদের ট্রেনিং দিচ্ছেন। ঠিক সময় 5 সেকেন্ড অরিত্র, আমার সত্যি সময় নেই। হ্যাঁ, যে এইটা মাথায় রাখবেন দর্শকরা, যে বাংলার মুখ্যমন্ত্রী একমাত্র স্বাধীন ভারতের মুখ্যমন্ত্রী, যিনি প্রধানমন্ত্রী এবং স্পিকারের রেসপন্স বা বিদেশ মন্ত্রকের রেসপন্স যাওয়ার আগেই বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা জানিয়ে বিভিন্ন রকম সত্যি সময় নেই। দাউ দাউ করে একটি ট্রেনের কামরা জ্বলছে, ভিজুয়াল চলছে, দাউ দাউ করে জ্বলেছে একটি ট্রেনের কামরা ভোর 4টে 4:30 সময় দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরা। যদি ট্রেনের মধ্যে মানুষ থাকতো, যদি চলন্ত অবস্থায় থাকতো, যদি ওই ট্রেনের কামরা এবং গোটা একটি ট্রেন জ্বালিয়ে দেওয়া হতো, একই প্রসেসে কত মানুষের মৃত্যু হতো ওই ভোরবেলার ট্রেনে। বাংলার ওপর সন্ত্রাসের শনি নাচছে, এগুলো ইঙ্গিত আমার আপনার সাবধান হওয়ার সময় এসেছে। কারা করছে এই প্রশ্ন রেখে শেষ করছি। ছোট্ট বিরতির পর ফিরছি বড় ব্রেকিং নিয়ে। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH